আসসালামু আলাইকুম। সৌদি আরবে আমাদের প্রবাসীরা কিন্তু ভালো নেই। বিশেষ করে নতুন যারা যাচ্ছেন তারা কাজ পাচ্ছেন না। সৌদি আরবে যাওয়াটা অনেক সহজ, কিন্তু কাজ পাওয়াটা অত্যন্ত কঠিন। যার কারণে বহু শ্রমিক, আমাদের কর্মী, তারা কিন্তু একেবারেই চোখে মুখে অন্ধকার দেখছেন। তেমন একটা পরিস্থিতি চিত্র তুলে ধরেছেন ঝুমুর বাড়ি ৭১ টেলিভিশনের অনলাইনে। আর সেখানে বলা হচ্ছে যে ফ্রি ভিসায় সৌদি গিয়ে কর্মহীন বহু বাংলাদেশি। সেখানে বলছেন তিনি যে সৌদি আরবে গিয়ে কাজ পাচ্ছেন না প্রবাসীরা, মূলত ৩টি কারণে এই সংকট। এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন যারা আত্মীয় স্বজনের মাধ্যমে পাওয়া ফ্রি ভিসায় সৌদি গেছেন। আবার যারা কাজ পাচ্ছেন তাদের বেতন এতটাই কম যে জীবনযাপনই কঠিন হয়ে পড়েছে। জনশক্তি সংশ্লিষ্টরা বলছেন ১,০০০ রিয়াল বা ৩৫,০০০ টাকার নিচে কোনো কর্মীকে সৌদিতে পাঠানো ঠিক নয়। দর্শক, এখন সৌদি আরবের নাগরিকরাই অনেক সাধারণ লেভেলের কাজে তারা যুক্ত হয়েছেন। ফলে একেবারে বিদেশি কর্মী যারা একেবারে সাধারণ পর্যায়ে, তাদের কিন্তু আসলে কোনো কাজ নেই। সৌদি আরবে কর্মহীনতা, তাদের অর্থনৈতিক সংকট, তাদের বেকারত্ব এমন পর্যায়ে বেড়েছে যে যেসব কাজ আগে সৌদিরা কখনো করার চিন্তাই করতো না, এখন কিন্তু তারা সেই কাজগুলো করছে। আর সেই কাজগুলো করার কারণে আমাদের শ্রমিকদের একেবারে কপালে আগুন লেগেছে, অর্থাৎ তারা আর কাজ পাচ্ছে না। এখানে বলা হচ্ছে যে বিজ্ঞাপনে ৫০০ রিয়াল ১৭,০০০ টাকা বেতনের চাকরির জন্য সৌদিতে কর্মী খোঁজা হচ্ছে, কিন্তু একজন কর্মীর সৌদিতে নিজে থাকা খাওয়ার জন্য এই টাকা যথেষ্ট নয়। অর্থাৎ ১,০০০ রিয়েল ৩৫,০০০ টাকা অন্তত তাকে পেতে হবে। ৫০০ রিয়েল দিয়ে সে টিকতে পারবে না। তারপরও অনেকেই ওভারটাইম, ব্যক্তিগত সহায়তা এইসব বিষয়ের উপর নির্ভর করে সৌদিতে যান, কিন্তু দিন শেষে নিজের বা পরিবারের জন্য আর কিছুই থাকে না। তাহলে এত টাকা পয়সা খরচ করে যে যাচ্ছেন, কী লাভ হচ্ছে? আবার কোম্পানি ভিসায় গিয়ে কাজ না পাবার অভিযোগ রয়েছে অনেক সৌদি প্রবাসীর, অথচ যাবার জন্য খরচ হয়েছে ৪ থেকে ৫ লাখ টাকা। বাইরার সেক্রেটারি জেনারেল আলী হায়দার চৌধুরী বলছেন ৪০০ বা ৬০০ রিয়েলের বেতনে লোন না পাঠানো উচিত, ব্যক্তিগতভাবে পাঠানো ও ফ্রি ভিসা বন্ধ করা উচিত। মূলত সৌদিকরণ নীতির কারণে ১৬ পেশায় কাজ করতে পারে না বাংলাদেশিরা, যে কথা আমি একটু আগে বলছিলাম, যে এখন সৌদিকরণ হচ্ছে, অর্থাৎ সৌদি নাগরিকদেরকে সাধারণ পর্যায়ের অনেক কাজে যুক্ত করা হচ্ছে, যার কারণে আর কাজ পাচ্ছে না। কিন্তু বিষয়টি জেনেও প্রতিদিনই কয়েকশো কর্মী যাচ্ছে সৌদিতে। বাইরের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম বলছেন, কোম্পানিগুলো লোক নিয়ে তারা থার্ড পার্টির কাছে দেয়। এখন থার্ড পার্টির সাথে তাদের চুক্তি যদি সময় মতো না করতে পারে এবং সময় মতো লোক না দিতে পারে, অথবা তাদের কাছে কাজ না থাকে, এই লোকগুলো নিয়েই মূলত সমস্যা হচ্ছে। জনশক্তি বিশেষজ্ঞ হাসান আহমেদ বলেন, আমাদের কর্মীরা আগে মোবাইলের দোকানে, কাপড়ের দোকানে, বিভিন্ন ছোট ছোট দোকানে কাজ করতে পারত। যে কথা দেখেন একটু আগে আমি বললাম, যে মোবাইলের দোকানে, কাপড়ের দোকানে বা গ্রোসারি শপে কাজ করতে পারত। সেখানে কিন্তু আমাদের কর্মীরা এখন কাজ করতে পারছে না। তারা যে আশা নিয়ে সৌদিতে যাচ্ছেন, সেই আশা দূরের কথা, তারা যে অর্থ ব্যয় করে যাচ্ছে, সেই অর্থ তারা আগামী ২-৩ বছরের মধ্যে তুলতে পারবেন কিনা যথেষ্ট পরিমাণ একটি চিন্তা সৃষ্টি হয়েছে। এই বছর প্রথম ২ মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বাধিক অভিযোগ করেছে সৌদি প্রবাসীরা। আমরা কিন্তু একটা তৃপ্ত হচ্ছে যে এই বছর আমরা এত লোক বিদেশে পাঠিয়েছি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে। কিন্তু সৌদি আরবে শুধু না, মধ্যপ্রাচ্যের সব জায়গায় এখন কাজের সাংঘাতিক সংকট। কেননা ওইসব দেশের সৌদিকরণ যেমন হচ্ছে, তেমনি আমিরাতকরণ হচ্ছে, ওই কাতারকরণ হচ্ছে, কুয়েতকরণ হচ্ছে, সব জায়গায় মানে আরব জনগোষ্ঠী এখন সাধারণ কাজে তারা লিপ্ত হচ্ছে। কেননা তাদের মধ্যেও অর্থনৈতিক সংকট বেড়েছে, তারা সাধারণ কাজকর্ম করছে। তারা যত বেশি সাধারণ কাজকর্ম করছে, আমাদের কর্মীদের কাজ কিন্তু কমে যাচ্ছে। যার কারণে বহু কর্মী যাচ্ছে অনেক আশা ভরসা নিয়ে, লোন করে ৪ লাখ ৫ লাখ টাকা জমি বন্ধক করে, টাকা কর্জ করে, তারা কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ছে। এবং দেখেছেন নিশ্চয়ই যে এখন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এইসব জায়গা থেকে রেমিটেন্সের পরিমাণ বেড়ে গেছে। তুলনামূলকভাবে মধ্যপ্রাচ্য থেকে কম রেমিটেন্স আসছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।